পিপলস কোঅপারেটিভ ব্যাংক নির্বাচনকে ঘিরে সংঘর্ষ মেদিনীপুরে। মেদিনীপুর শহরের পিপলস কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনের আগেই সংঘর্ষে উত্তাল হলো মেদিনীপুর শহর। তার আগে মনোনয়ন বিলি ও জমা দেওয়ার ডেট ছিল সোমবার ও মঙ্গলবার। প্রায় 500,000, আমি জানি না পেছনে কত লোক ছিল। গুন্ডা আমরা ঢুকতে দেবো না, এখান থেকে হাঁটো, মেরে তাড়াবো। আমরা কোনো মেয়ে মহিলা মানি না। আর বুড়োদেরকে বেছে বেছে লাথি মারছে, প্রচন্ড ভাবে আক্রমণ করেছে, প্রচন্ড ভাবে আক্রমণ করেছে। আমাদের মামনিকে আর ওই মেয়েটা আমাদের নমিতাকে প্রচন্ড ভাবে ঠেলেছে, আমাকেও ঠেলেছে। আর আমি সবাইকে ধরেছিলাম বলে মোটামুটি পড়িনি। লাথি মারছে, লাথি করছে দিল। আর আমরা নমিনেশন করতে যেতে পারছি না। অতগুলো গুন্ডা 144 ধারার মধ্যে কোথা থেকে আসে? ছবি উঠেছে, সবাই আজকে ছবি তুলেছে, দেখবেন করে। অতগুলো গুন্ডা 144 এর মধ্যে কি করে আসে? ওরা সাপোর্ট করছে, তাই ওরা কেন ওদেরকে ঢুকতে দিল? পাবলিক ঢুকতে পারছে না, নমিনেশন যারা করবে তারা ঢুকতে পারছে না। সবুজ চ্যাটার্জি কংগ্রেসের নমিনেশন করতে না এসে ফিরে গেছে। আমরা গণতান্ত্রিক লোকজন, আমরা নমিনেশন করতে যেতে পারছি না। আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। পুলিশ ঢুকিয়েছে, তৃণমূলের লোক। না 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 না, গণতন্ত্র থেকে গলা টিপে 10 বছর আগে ওরা বাইরে গুন্ডা, 10 বছর আগে ওরা গুন্ডা এনে ভোট বন্ধ করেছিল, আবার বন্ধ করলে এইবারে। আমার নাম পাপিয়া সিনহা আচার্য। আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থনে প্রার্থীরা নমিনেশন তুলতে এসছে ফর্ম। তার প্রপোজার ছিল আমাদের একজন ছেলে, সে দাঁড়িয়েছিল, হয়তো টিফিন করবে বলে একটু সামনের দিকে এগিয়ে এসেছিল। মানে অযাচিত ভাবে, মানে সিপিএম এর হারমাত বাহিনী বলবো না মহিলা হারমাত বাহিনী বলবো আমি জানি না, মানে এদের সেই গুন্ডা বাহিনীদের যে 34 বছরের যে নেশা, সেটা মনে হয় ওদের কাটেনি। আমাদের একটি ছেলেকে ফেলে তার মাথায় মেরেছে, এলোপাথারি লাথি মেরেছে। তাকে আমরা এই মুহূর্তে এখানে রেখেছি, একটু পরে হসপিটাল নিয়ে যাব। মানে সিপিএম এর যে গুন্ডাগার্দি মনোভাব, সেটা ওরা আবার প্রমাণ করার চেষ্টা করেছিল মেদিনীপুর শহরের বুকে। আমরা তৃণমূল কংগ্রেসের প্রত্যেক সৈনিককে আমরা বলেছি, আমরা কোনোভাবে কোনো প্ররোচনায় পা দেব না। মানুষ যাতে শান্তিপূর্ণভাবে নমিনেশন ফর্ম তুলতে পারে, আমরা সেদিকেই নজর রেখেছি। এবং সিপিএম এর আগামী দিনের এই গুন্ডাদের জবাব পিপলস কোঅপারেটিভ ব্যাংকের ভোটের মাধ্যমে মানুষ দেবে, আমরা দেবো। পিপলস ব্যাংকের নির্বাচনে আমি বিবিগঞ্জ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করব বলে গতকালও নমিনেশন পেপার তুলতে এসেছিলাম, আজকেও নমিনেশন পেপার তুলতে এলাম। আমাকে প্রথমে কোতোয়ালি থানার সামনের গেট থেকে বলা হলো আপনি অলিগঞ্জ স্কুলের গেটে যান। অলিগঞ্জ স্কুলের গেটে গেলাম, বললো এখানে নয়, আবার যান, ওখানে তরুণবাবু ছিলেন, ওনাকে জিজ্ঞেস করুন। উনি বললেন যে না, ওই গেট দিয়েও নয়, সোজা চলে যান, কেল্লাপুকুরের পাশ দিয়ে চলে যান। তার মানে বললো আমাদের কাছে এই নির্দেশ রয়েছে। আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, 51টা সিটের তো সবকটা সিটেই তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে। আমরা যারা পিপলস ব্যাংকের ভালো চাওয়ার জন্যে পিপলস ব্যাংকের ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করতে চাইছিলাম, আমাদেরকে কিছুতেই করতে দেয়া হলো না। কিসের ভয়? তৃণমূল কংগ্রেসের এত কিসের ভয় যে কোনো বিরোধী রাজনৈতিক দলের কোনো প্রার্থী থাকলে তাদের হেরে যাওয়ার সম্ভাবনা আছে? তাহলে জনভিত্তি তাদের নেই, তাহলে পিপলস ব্যাংক প্রপারলি পরিচালনা করা হয়নি। এই পরিচালন ব্যবস্থার ত্রুটি এবং গলদ ধরার জন্যে আমি এখানে প্রার্থী হতে চেয়েছিলাম, কিন্তু আমাকে কোনো অবস্থাতেই পুলিশ প্রশাসন, যারা তৃণমূলের দাসানুদাস, আজকে তারা আমাকে সর্বত্র আটকে দিয়ে আমাকে ফিরিয়ে দিল, কোনো জায়গাতে নমিনেশন করতে দিল না। আমি পার্টি অফিসে যাবো, আমি পার্টির নেতৃত্বকে আমি জানাবো, তারপর আপনাদেরকে পার্টির নেতৃত্ব হয়তো ডাকবে। পার্টির নেতৃত্ব আপনার কাছে, আমি তো একজন পরিচিত কংগ্রেস কর্মী, সবাই জানে। আমি 6 বারের কাউন্সিলর, আমি মেদিনীপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, 3 বার ভাইস চেয়ারম্যান, আমি পার্লামেন্টে কংগ্রেসের প্রার্থী হয়েছি, আমি এআইসিসির মেম্বার। আমাকে যদি এখানে নমিনেশন করতে দেওয়া না হয়, তাহলে গোটা বাংলা জুড়ে যেভাবে সন্ত্রাসের নির্বাচন বিভিন্ন জায়গাতে করে বিরোধী পক্ষের কাউকে নমিনেশন করতে না দেওয়া হয়, মেদিনীপুর পিপলস ব্যাংকের ক্ষেত্রে আজকে একটা রাজনৈতিক কলঙ্কের দিন এবং গণতন্ত্র হত্যার দিন। আমার এটাই অভিব্যক্তি আমি আপনাদের সামনে তুলে ধরলাম।